In this video, I have shown how to create this type of factoral warp effect video in Alert Motion. তো রিসেন্টলি টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করছিলাম যে এই ধরনের ভিডিওগুলো আপনাদের টিউটোরিয়াল লাগবে কিনা। তো এখান থেকে 19টা বুট এসেছিল যে টিউটোরিয়াল লাগবে আর 9টা বুট এসেছিল যে লাগবে না। তো আমি ভাবলাম যে টিউটোরিয়ালটা দেওয়াই যাক। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা খুব সহজে ক্রিয়েট করে এখন ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন। তো যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা টিকটক অ্যাকাউন্টও গ্রো করতে পারবেন আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম থেকে ইনকামও করতে পারবেন। ये बड़ी अच्छी बात कही आप। তো এখনও কেন বসে আছেন? তো এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করেন, ফেসবুক আপলোড করেন আর ফেসবুক থেকে ইনকাম করা শুরু করে দেন। তো চলুন ছোট একটা ইন্ট্রো পরে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, প্রথমে আপনাদের কাজ হবে আপনাদের ফোনে পিক্সেল অ্যাপটা ওপেন করা। তো পিক্সেল অ্যাপটা ওপেন করবেন, তারপর এখান থেকে ক্যান্সেল করে দিবেন। তো নিউ টেক্সটটাকে ডিলিট করে দিতে হবে, উপরে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, নিউ টেক্সটটা ডিলিট হয়ে যাবে। তারপর কি করবেন, উপরে একটা 3 লাইন শো করবে, 3 লাইনে ক্লিক করে এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, তারপর আপনাদের ইমেজটা সিলেক্ট করে দিবেন। তো ইমেজটা টেলিগ্রামে দেওয়া আছে, টেলিগ্রাম থেকে কালেক্ট করে নেন, ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। তো এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দিবেন। তো এইটুকু করে নেওয়ার পর এখান থেকে মাঝখানেটাতে চলে আসবেন। তো মাঝখানে আসার পর এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিবেন, তারপর এই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো এই ধরনের কিছু ফটো আপনাদেরকে প্রোভাইড করে দিয়ে দিব। তো সকলে কালেক্ট করে নিন। তো এটাকে সুন্দরভাবে এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি একটু তাড়াহুড়ো করতেছি, তো আপনারা সুন্দরভাবে অ্যাডজাস্ট করলেই আপনাদের ইমেজটা দেখতে ভালো লাগবে। তো এটাকে ছোটো করে বসাবেন। তো লাইক আর একটু ছোটো করতেছি। তো ছোটো করার পর এখান থেকে কী করবেন, রিলেটিভ পজিশনে ক্লিক করে সেন্টার করে নেবেন। তো এইটুকু করে নেওয়ার পর এখান থেকে চলে আসবেন এতে। তো এতে আসার পর একটা টেক্সট নেবেন। তো টেক্সটটাকে নিচে নামিয়ে দিবেন, তারপর এখান থেকে এডিটে চলে যাবেন। তো এখান থেকে নিউ টেক্সটটাকে ডিলিট করবেন। তো আপনার যে ক্যাপশনটা থাকবে তো ক্যাপশনটা লিখে নেবেন। তো ক্যাপশনটা লিখে নিলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো ফ্রন্ট ইউজ করবো আর কালার চেঞ্জ করবো। তো প্রথমে কালারটা চেঞ্জ করে নিতেছি। তো কালারটা কী দেবেন, ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দেওয়ার পর এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করবো, এবি ফ্রন্টে চলে যাবো, মাই ফ্রন্ট। তো এখানে সার্চ করবো কালপুরুষ। তো কালপুরুষ ফ্রন্টটা টেলিগ্রামে পেয়ে যাবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো ডাউনলোড করে নিন। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ফ্রন্টটা আপনার সিলেক্ট করার পর এখান থেকে বিতে ক্লিক করে দিব। তো ফ্রন্টটাকে বোল্ড করে নিব। তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দিব। তো টেক্সটটাকে একটু বড় করে দিবেন, তারপর এখানে বসিয়ে দেবেন। তো এখান থেকে চলে যাবেন রিলেটিভ পজিশন, সেন্টার করবেন। তো এটুকু করে নেওয়ার পর তো এটাকে একটু উঁচু করে দিতেছি, মানে উপরে করে দিতেছি। তারপর এখান থেকে আবার মাঝখানেটাতে চলে আসবেন। তো আসার পর ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবেন, তারপর আপনাদের প্রোফাইল ডিপিটা সিলেক্ট করবেন। তো প্রোফাইল ডিপিটা সিলেক্ট করার কারণ হয়েছে এখানে লোগো ক্রিয়েট করবো সেখানে। তো এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দেবো। তো এটাকে ছোটো করব। তো ছোটো করে অ্যাডজাস্ট করে বসাবেন। তো লাইক এতটুকু করবো। তো এটুকু করে নেওয়ার পর এখান থেকে চলে যাবো সাইজ লাইট করে। তো স্ট্রোকে চলে যাবো, ইনেবল করে দিব। তো কালারটাকে ব্ল্যাক কালার। তো এখান থেকে কিছুটা বাড়িয়ে দিব। তো 4-5 পাশে পাশে রাখবেন। তো এখান থেকে এটা এখানে বসাবো। তো বসানোর পর কী করবেন, এতে চলে আসবেন। তো এই টেক্সটটাকে আমি কপি করে নিতেছি। তো কপি করার পর নিচে নামিয়ে দিব। তো এখান থেকে এডিটে চলে যাব। তো এটা ডিলিট করে দেবো। তো আপনাদের মানে যে অ্যাকাউন্টের নামটা থাকবে ওইটা লিখে দিবেন। তো আমি লিখে দিলাম এটাই। তো এখান থেকে দুইটা তো এই চিহ্নগুলো দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনারা এখানে ইমোজি সিলেক্ট করতে পারেন। তো ইমোজি এখন কিছু দেবো না, তো ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি এগুলোকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতেছি। তো আপনার ইমোজি দিয়ে নেন। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখান থেকে স্লাইড করে চলে আসবো। এখান থেকে যে কার্ভে চলে আসবো। তো কার্ভে আসার পর কার্ভটাকে বাড়িয়ে দিব। তো লাইক এতটুকু করতে পারেন। তো এখান থেকে 75 পর্যন্তই করলেই হবে। তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দেবেন। তো এটুকু করে নেওয়ার পর এখান থেকে আবার টেক্সটে চলে আসবেন। তো টেক্সটে আসার পর নিউ টেক্সটটাকে নিচে নেমে দেবেন। তো প্রথমে কালারটা চেঞ্জ করে নিতেছি, এখান থেকে ব্ল্যাক কালারটা করে দিব। তো ব্ল্যাক কালারটা করার পর রাইটের উপরে ক্লিক করে এখান থেকে ইডিটে চলে যাব। তো আপনাদের অ্যাকাউন্টের নামটা লিখে দিবেন। তো আমি চ্যানেলের নামটা লিখে দিতেছি। তো লেখা হয়ে গেছে। তারপর এখান থেকে নিচে নামিয়ে দেবো। তো এখানে ফ্রন্ট সিলেক্ট করতে পারেন। তো এবি ফ্রন্টে চলে যাবেন, এখান থেকে মাই ফ্রন্ট। তো এখানেই অনেকগুলো ফ্রন্ট পেয়ে যাবেন। তো আপনারা দেখে আপনারা এখান থেকে ভালো ফ্রন্টগুলো সিলেক্ট করে নিন। তো এটাই সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে চলে যাব। তো একদম শেষে চলে যাবো। তো শেষে যাওয়ার পর এটাতে ক্লিক করে দেবো। তো এটা ক্লিক করার পর এটাকে অন করে দেবো। তো অন করে দেওয়ার পর এটাকে কিছুটা নামিয়ে দিব। তো লাইক এখান থেকে 10 পর্যন্ত করবেন। তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দেবেন। তো এখানের কাছে এইটুকুই। তো যে প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলাম ওটার মধ্যে এখানে ফ্রন্ট সিলেক্ট করা ছিল। তো আপনারা ফ্রন্টটা সিলেক্ট করে নিন। তো ফ্রন্ট এখন কিছু দেবো না। তো এখান থেকে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ডিফল্ট থাকবে, আলট্রাটা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি করে নেবেন। তো অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করে নিলাম। তারপর এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন। তো এখান থেকে রেডিওটা আপনাদের অবশ্যই এখান থেকে 9:1/6টা সিলেক্ট করবেন। তারপর ব্ল্যাক কালারটা দিয়ে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টটা ক্লিক করে দেবেন।
তো নেট কানেকশনের দরকার নেই, তো নেটটা অফ করে নেবেন। তারপর এখান থেকে প্লাস এখানে চলে যাবেন, তো চলে যাবেন মিডিয়াতে যাওয়ার পর ফটোটা সিলেক্ট করে দেবেন, যে ফটোটা পিক্সেল অ্যাপ দিয়ে ক্রিয়েট করবেন। তো ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ডিউরেশনটাকে প্রথমেই বাড়িয়ে নিতে হবে। তো ডিউরেশনটা বাড়ানোর জন্য এখান থেকে এভাবে বাড়াতে পারেন, অথবা এখান থেকে এই যে ঘড়ির অপশনে চলে যাবেন, তারপর এটাকে মাইনাস করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ডিউরেশনটাকে বাড়ানো হয়ে গেছে। তো ভিডিওটা লাইক কতটুকু ক্রিয়েট করতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি এখন 10 সেকেন্ডই রাখবো। তো XML ফাইলটা আপনাদেরকে 10 সেকেন্ডেই দিয়ে দিব। তো এখান থেকে এটুকু করে নেওয়ার পর প্রথমে ভিডিওটা এইচডি করে নিতেছি, মানে কালার গ্রেডিংটা করে নিতেছি। তো এখান থেকে প্লাস এগুলো চলে যাবেন, তারপর একটা শেপ নেবেন, শেপটি কেটে নিয়ে বড় করবেন। তো কালারটা যে কোনো কালার হলেই হবে। তারপর ব্র্যান্ডিং এন্ড অপাসিটি, তো এখান থেকে ডিফারেন্সে ক্লিক করে সাবজেক্টটা সিলেক্ট করে ব্যাক চলে আসবেন, ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তারপর এখান থেকে আদারে চলে যাবেন, এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড, তারপর স্ট্যান্ডার্ড সেটিং। তো এখান থেকে একটু ব্যাক আসবেন, তো অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, ব্লারে চলে যাবেন। তারপর এখান থেকে এই যে গজিয়ান ব্লার, তো গজিয়ান ব্লারের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং, তো অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড লাইট, তারপর এক্সপ্রেসিভ গ্রামার, তো স্ট্যান্ডার্ড সেটিং। তো এটুকু করে নেওয়ার পর এখানে কাজটা হবে এক্সপ্রেসিভ গ্রামার মধ্যে। তো এখান থেকে প্রথমে এক্সপোর্টটাকে মাইনাস করবেন। তো এখান থেকে 80-এর আশেপাশে রাখবেন, মানে 75 বা 80-এর আশেপাশে। তো 80 রেখে দিতেছি। এখান থেকে গ্রামারটাকে মাইনাস করে দিবেন, তো গ্রামারটাকে এখান থেকে 700 করে দিবেন। তারপর ব্যাক চলে আসবেন, গজিয়ান ব্লার, তো গজিয়ান ব্লারটাকে এখান থেকে 280 করে দিবেন। তো এখান থেকে এটুকু করে নেওয়ার পর ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পর প্লাস এখানে ক্লিক করে দিবেন, আরেকটা শেপ নেবেন, শেপটিকে টেনে বড় করে কালারে চলে যাবেন, হোয়াইট কালারটা দিয়ে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্র্যান্ডিং এন্ড অপাসিটি, তো এখান থেকে কন্ট্যাক্টে ক্লিক করে ওভাল এটা সিলেক্ট করে দিবেন। তো এখানের কাজ এটুকুই। তো এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আপনারা চাইলে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। তো এখানে যদি অ্যাডজাস্ট করেন, মানে এক্সপোর্ট এগুলো এক্সপোর্ট আর গ্রামারটাকে অ্যাডজাস্ট করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের লাইক কতটুকু লাগবে। তো এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিন। তো লেয়ার দুটাকে ভিডিও রেকর্ডিং করার জন্য এখান থেকে লেয়ারের উপরে একটার উপরে ক্লিক করে ধরে রাখবো, তারপর আরেকটা সিলেক্ট করবো, তো একদম শেষে চলে যাবো, তারপরে যে অপশনে ক্লিক করে দেবো। তো এটা সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তারপরে ফোন ব্যাক বাটন দিয়ে ব্যাক চলে আসবেন। তো এখানের কাজ হয়ে যাওয়ার পর এখন ভিডিওতে ইফেক্ট দিব, তো তারপর ভিডিওটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে। তো লেয়ারে চলে যাবো, তো লেয়ারে যাওয়ার পর ইফেক্টে চলে যাবো, তারপর অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবো। তো এখানে সার্চ অপশনে চলে যাবো, এখানে সার্চ করবো ফ্যাক্টর লপ এফআর। তো এফআর লিখলে আপনাদেরকে প্রোভাইড করে দিবে, এই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টর লপ। তো ফ্যাক্টর লপের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। ফ্যাক্টর লপটা ওপেন হয়ে যাবে। এখান থেকে ম্যাগনিটিউডে চলে যাবেন, ম্যাগনিটিউডটাকে লাইক কতটুকু করবেন, এখান থেকে 0.015। তো রাইটের উপরে ক্লিক করে দেবেন, ডিটেলে চলে যাবেন, প্রথমে একটা কি ফ্রেম, তারপর একদম শেষে চলে যাবেন আরেকটা কি ফ্রেম। তো শেষের কি ফ্রেমটাকে 1.30 করে দিবেন, লাইক 1.30। তারপর এখান থেকে লিকোনেরিটি, তো এটাকে 0.55 করে দিবেন। তো এখানের কাছে এটুকুই। তো দেখে নিতেছি ইফেক্টটা কত সুন্দর ইউজ হয়ে গেছে। তো এখানে যদি আপনারা আরও অ্যাডজাস্ট করেন, তো অক্টেপটাকে যদি 5 পর্যন্ত করেন, তাহলে 4-5 করেন, তাহলে ইফেক্টটা একটু, তো এগুলোকে আর একটু কমিয়ে দিতেছি। তো এখান থেকে 2 পর্যন্ত, লাইক এটাকে 3 পর্যন্ত রাখবো। তো 3 পর্যন্ত রাখলে ঠিক আছে। তারপর যদি স্পিডটা কমাতে চান, তাহলে ম্যাগনিটিউডটাকে একটু কমিয়ে দিন, তাহলে হয়ে যাবে। তো এখান থেকে অন্য কিছু করবো না। তো ইফেক্ট থেকে ব্যাক চলে আসবো। তো ভিডিওতে এখন ব্লার দিব। তো ব্লার দেওয়ার জন্য ইফেক্টে ক্লিক করে দিব। তো এখানে সার্চ অপশনে চলে যাবো, এখানে সার্চ করবো লাইন স্ট্রেক, LINE। তো যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার ইফেক্টটা, তো ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন, তারপর স্ট্যান্ডার্ড সেটিং, তো ইফেক্টটা ওপেন করবেন। তারপর স্টেঞ্জের মধ্যে প্রথমেই স্টেঞ্জটাকে কমাবেন। তো এখান থেকে 0.03 করে দিবেন, লাইক 0.3 হয়ে গেছে। তারপর প্রথমে একটা কি ফ্রেম, তারপর এখান থেকে ব্লাডটা কতটুকু রাখতে চান ততটুকুই আপনারা দূরে চলে যাবেন, মানে এখান থেকে ব্লাডটাকে আমি এখন 2 সেকেন্ড পর্যন্ত রাখবো। তো এই যে 2 সেকেন্ড পর্যন্ত গেলাম, তারপর একটা কি ফ্রেম দিব, তো এটাকে সম্পূর্ণ 0 করে দেবো। তারপরে এই 3 লাইন আইকনে ক্লিক করে দেবো, এখান থেকে ডুপ্লিকেট করবো ইফেক্টটা। তো ডুপ্লিকেট ইফেক্টটাকে ওপেন করবো, অ্যাঙ্গেলে চলে যাবো, অ্যাঙ্গেলটাকে এখান থেকে সরাসরি টাইপ করবো 45, রাইটের উপরে ক্লিক করে দেবো। তো আবার 3 লাইনে ক্লিক করে এখান থেকে আবার ডুপ্লিকেট করবো, আবার লাইন স্টেকটাকে ওপেন করবো, অ্যাঙ্গেলে চলে যাবো, এবার 45-এর পরে 90 করবো। তো লাইক 90 করে নিলাম। তারপর আবার 3 লাইনে ক্লিক করে আবার ডুপ্লিকেট করবো, তো আবার লাইন স্টেকটাকে ওপেন করবো। তো 90-এর পরে এবার 135 করে দেবো, 135। তো এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দিলাম। তো যে দেখতে পাচ্ছেন ব্লাডটা খুব সুন্দর ইউজ হয়ে গেছে। যদি ব্লাডটাকে কমাতে চান, তাহলে ইফেক্ট একটা হাইড করে দিবেন। তো এগুলোকে আপনারা যদি অ্যাডজাস্ট করেন, তাহলে বুঝতে পারবেন। তো এখন অন্য কিছু করার দরকার নেই। তো যে দেখতে পাচ্ছেন, লাইক একবার ভিডিওটা স্টার্ট দিয়ে দেখে নিই। তো অডিওটা আমি এখন এক্সট্রাক্ট করবো না, তো সেটা আপনারা করতে পারবেন। তো অডিওটা আপনাদেরকে আমি বলবো যে টিকটক থেকেই সিলেক্ট করতে। তো টিকটক থেকে সিলেক্ট করলেই তাহলে এই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স 99% থাকতে পারে। তো এখান থেকে যে কোনো জায়গায় আপলোড করার সময়, তো এখান থেকে অডিওটা সিলেক্ট করে নেন, ফেসবুক পেজ হোক অথবা ইনস্টাগ্রাম। তো ভিডিওটা স্টার্ট দিয়ে দেখে নিই। তো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা চাইলে এই ধরনের ভিডিওগুলো এভাবে ক্রিয়েট করতে পারবেন, আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও আপলোড করতে পারবেন। তো ইনস্টাগ্রামেও দেখতেছি প্রচুর পরিমাণে ভাইরাল হয় এই ধরনের ভিডিওগুলো।
তো আরেকটা কাজ এখান থেকে করতে পারেন, তো নিচের লেয়ারে ক্লিক করে দিবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, এখান থেকে থার্ড অপশনে চলে যাবেন, তো এটাকে একটু বাড়িয়ে দিবেন, মানে একটু বাড়ালে তাহলে ভিডিওটা দেখতে আর একটু ভালো লাগবে। তো এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য কি করবেন, এই যে সেটিংয়ের পাশের যে আইকনটা পেয়ে যাবেন, তো এখানের উপরে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে রেজুলেশনটাকে 1080 করে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো ভিডিওটা সম্পূর্ণ গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।